আমাদের দেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 50%-এর উপরে কেন ফেল করে। এই 8টি কারণকে যদি আপনি মোটা দাগে অ্যাড্রেস করতে পারেন, আপনি আপনার ব্যবসাটাকে অ্যাকচুয়ালি সফলভাবে নেভিগেট করতে পারেন। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার সমস্যাটি হচ্ছে। ল্যাক অফ স্ট্র্যাটেজি, ল্যাক অফ টেকনোলজিক্যাল নলেজ, মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনাকে সোর্সিং রাইট প্লেস থেকে করতে হবে। এই ভিডিওতে আমি শেয়ার করতে চাই আমাদের দেশের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা 50%-এর উপরে কেন ফেল করে। তাদের ফেল করার পেছনে 8টি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। রিজন নাম্বার 1, ল্যাক অফ স্ট্র্যাটেজি। ইউজুয়ালি যেটা হয় যে তাদের নির্দিষ্ট কোনো কলাকৌশলী থাকে না। তারা কিভাবে প্রোডাক্ট ইনোভেট করবে, কিভাবে তারা মার্কেট ডেভেলপ করবে, কিভাবে তারা সেল বাড়াবে, কিভাবে তারা রিক্রুটমেন্ট করবে, কিভাবে তারা ট্যালেন্ট ডেভেলপ করবে। ওভারঅল যে বিজনেসের গ্রোথ স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এই সমস্ত জিনিসগুলা অর্থাৎ কলাকৌশলীগুলা তারা আগে থেকে ডিটারমিন করতে পারে না। ঠিক তেমনি তারা যখন বিজনেসটা শুরু করে দিয়েছে, চলার পথেও সেটাকে ইভলভ করতে পারছে না, অর্থাৎ রাইট বিফিটিং ফর দ্য মার্কেট, ফর দ্য কাস্টমার অ্যান্ড ফর দ্য কম্পিটিশন। সো দিস ইজ রিজন নাম্বার 1। রিজন নাম্বার 2 হলো ব্র্যান্ড রিকগনিশনটা তারা সেভাবে করাতে পারে না, অর্থাৎ মানুষের ভিতরে প্রপার অ্যাওয়ারনেস যে তার যে কোম্পানি, ওয়াই ইট ইজ ইউনিক, হোয়াট ইজ দ্য ইউনিক ভ্যালু প্রপোজিশন, যেটা কাস্টমারের প্রবলেমটাকে সলভ করার জন্য সাফিসিয়েন্ট, এনাফ। সো সেই বিষয়ে সাফিসিয়েন্ট ব্র্যান্ড রিকগনিশন বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তারা তৈরি করতে ব্যর্থ হয়। নাম্বার 3, ল্যাক অফ টেকনোলজিক্যাল নলেজ। দেখুন, এখনকার জামানায় বিজনেস করতে হলে ইউ মাস্ট বি অ্যাওয়্যার অ্যাবাউট দি টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, অর্থাৎ বিজনেসকে অটোমেটেড কিভাবে করবেন, দেন কিভাবে এই অটোমেশনটা আপনাকে এম্পাওয়ার করতে পারে ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ফর এফিসিয়েন্সি। নাম্বার 4, সেই স্ট্র্যাটেজির ভিতরে অন্যতম স্ট্র্যাটেজি হতে পারে মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনার প্রোডাক্টকে মার্কেট করার জন্য বুলেট প্রুফ অর্থাৎ লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 স্ট্র্যাটেজি থাকতে হবে। একটি যদি ফেল করে তাহলে নতুনভাবে আপনাকে আবার স্ট্র্যাটেজি মেক করতে হবে মার্কেটে ক্যাপচার করার জন্য, মানুষের মনে আপনার প্রোডাক্টকে, আপনার সার্ভিসকে স্থান পাওয়ায় নেবার জন্য বিভিন্ন রকম কলাকুশলী আপনাকে কন্টিনিউয়াস বেসিসে আনতে হবে। নাম্বার 5, আমরা অনেক ক্ষেত্রেই রাইট প্লেস থেকে সোর্সিং করতে পারি না আওয়ার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। দেখুন, সব কিছু আপনি নিজে তৈরি করতে পারবেন না। আপনি যখন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছেন অথবা সার্ভিস প্রোভাইড করছেন, দুটি ক্ষেত্রেই আপনাকে সোর্সিং রাইট প্লেস থেকে করতে হবে, কম্পিটিটিভভাবে আপনাকে সোর্সিংটা করতে হবে। সো আপনি যদি জিনিস কিনতে যদি না জিতেন, জিনিস বিক্রি করে কখনোই জিততে পারবেন না। অ্যান্ড নাম্বার 6, ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস, অর্থাৎ আমাদের ব্যবসাকে রান করবার জন্য কন্টিনিউয়াস বেসিসে ক্যাশ ফ্লো জেনারেট করার দরকার হয়, অর্থাৎ কন্টিনিউয়াস বেসিসে আপনার ফান্ডে ক্যাশ আসতে হবে। এই যে ক্যাশ ইনফ্লো, এই ইনফ্লোটা যখনই ডিসরাপ্টেড হয়ে যায়, সো ইউ উইল বি ফেসিং ট্রিমেন্ডাস ডিফিকাল্টিস। অ্যাট সাম পয়েন্ট অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে যায়। নাম্বার 7, ভেরি ভাইটাল, ল্যাক অফ গ্রোথ মাইন্ডসেট, অর্থাৎ চ্যালেঞ্জকে ডিল করার জন্য আপনার মনের ভিতরে কন্টিনিউয়াস একটা শক্তি দরকার, একটা ক্রিয়েটিভিটি দরকার, একটা অ্যাটিটিউড দরকার, গো গেট ইট ডান। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়র, তাদের অ্যাকচুয়ালি দে আর ল্যাক অফ গ্রোথ মাইন্ডসেট। তাদের মাইন্ডটা ক্লোজড, তারা একটি বা দুটি নির্দিষ্ট পন্থার বাইরে চেষ্টাই করতে চায় না, তারা জানতেই চায় না বা বুঝতেই চেষ্টা করে না কন্টিনিউয়াস লার্নিং, কন্টিনিউয়াস ইনোভেশনের কোনো বিকল্প নাই। আমাকে কন্টিনিউয়াস বেসিসে চ্যালেঞ্জেস হ্যান্ডেল করতে হবে এবং সেখান থেকে আমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য বেস্ট ফিটিং ফর মাই বিজনেস। সো এই মানসিকতা না থাকার কারণে অধিকাংশ ব্যবসায় মুখ থুবড়ে পড়ে। অ্যান্ড নাম্বার 8, ল্যাক অফ ইনোভেশন অ্যান্ড চেঞ্জ ম্যানেজমেন্ট। দেখুন, বর্তমান দুনিয়াতে নাম্বার 1 থিং যেটা হবেই হবে, দ্যাট ইজ চেঞ্জ, অর্থাৎ গতকালের থেকে আজকে পরিবর্তন হবে, আজকের থেকে আগামীকাল পরিবর্তন হবে, আগামীকালের থেকে পরবর্তী মাস পরিবর্তন হবে, এই বছরের থেকে পরবর্তী বছরে পরিবর্তন হবে। আজকের প্রোডাক্ট থেকে নতুন প্রোডাক্টে আসবে, নতুন প্রোডাক্টে নতুন ফিচার যোগ হবে, নতুন টেকনোলজি যোগ হবে, নতুন কাস্টমার যোগ হবে, কাস্টমারের চাহিদা যোগ হবে, কাস্টমারের ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া চেঞ্জ হবে, কাস্টমার নতুনভাবে আপনার প্রোডাক্টকে জানতে চাইবে, তার অনেক কোয়ারিজ থাকবে, অর্থাৎ লট অফ চেঞ্জ ইজ হ্যাপেনিং এভরি ডে। যদি কিনা আপনি চেঞ্জের সাথে অ্যাডপ্ট করতে
করতে না পারেন, ইউ উইল অলসো ফেইল বিকজ রেস্ট অফ দ্য থিংস আর চেঞ্জিং। সো এই 8টি কারণকে যদি আপনি মোটা দাগে অ্যাড্রেস করতে পারেন, আপনি আপনার ব্যবসাটাকে অ্যাকচুয়ালি সফলভাবে নেভিগেট করতে পারেন।